ইদানিং দেখতেছি অনেকেরই পেজটা উধাও হয়ে যাচ্ছে ফেসবুক সোশ্যাল মিডিয়া থেকে। আমি আপনাকে বলবো, যে বা যারা এই কাজটা করতেছেন, দয়া করে এই কাজগুলা বন্ধ করেন। শুনেন, একটা পেজ, একটা প্রোফাইল যে এই পর্যন্ত নিয়ে আসার জন্য কিরকম অক্লান্ত পরিশ্রম করতে হয়, সে ছাড়া দ্বিতীয় কেউ আর জানে না, বুঝেও না। তাই আমি আপনাকে বলবো, দয়া করে এই কাজগুলা থেকে বিরত থাকবেন। কেননা একজনের পেটে লাথি মারা মহাপাপ। রব্বুল আলামিন বলেছেন, কারো পেটে লাথি মারবেন না, আল্লাহ বরদাস্ত করবেন না এই জিনিসটা। হয়তো উপস্থিত সাময়িকের জন্য আপনি অনেক আনন্দ পাচ্ছেন। শুনেন একটি কথা, রব্বুল আলামিন ছাড় দেন, ছেড়ে দেন না, কথাটি মনে রাখবেন। এই কাজগুলা করবেন না দয়া করে। কারণ একটা পেজ, একটা প্রোফাইল যে কাজ করে, অনেক কষ্ট করে, অনেক পরিশ্রমের বিনিময়ে এ মনে করেন আর্নিং করার একটা সুযোগ করে, হঠাৎ করে আপনি পেজটাকে গায়েব করে দিলেন, উধাও করে দিলেন। এই কাজটা কি আপনার করা উচিত হলো? না, মোটেই উচিত হলো না। একটু যদি সম্ভব হয় সহযোগিতা করেন। কেন আপনি ওনার পেজ অথবা প্রোফাইলটা নিয়ে নেবেন? কেন? কি অপরাধ করেছে? যদি অপরাধ উনি করেও থাকেন আপনার কাছে, আপনি ফেসবুকের অপশন আছে, আপনি ব্লক লিস্টে ওনাকে ফেলে দেন। এরপরেও দয়া মেহেরবানি করে ওনার পেজ অথবা প্রোফাইলটা গায়েব করবেন না। অনেক কষ্টের বিনিময়ে। শুনেন, রব্বুল আলামিন সবকিছু সহ্য করতে পারেন, কারো চোখের পানিটা সহ্য করেন না। কারণ আপনি ভাবতেছেন যে ওনার পেজটা আপনি নিয়ে অনেক সুখী হয়ে গেছেন। না ভাই, এইটা আপনার ভুল চিন্তা এবং চেতনা। কারণ উনি যখন চোখের পানিটা এইখান থেকে চলে আসবে, রব্বুল আলামিন আপনি বলা লাগবে না, ওনার চোখের পানির জলের কারণে আপনার বিচার ওনার কাছে পৌঁছে গেছে। তাই দয়া করে এই কাজগুলা থেকে আমরা বিরত থাকি। ইদানিং অনেক ভাই বোনেরা দেখতেছি অনেক কান্নাকাটি করতেছে যে উনার পেজ নাই, প্রোফাইল নাই। অনেক কষ্টের বিনিময়ে 2-3 বছর লেগে থাকার পরে সামান্য কিছু আর্নিং এর ব্যবস্থা হয়েছে, আর আপনি হঠাৎ করে পেজটাকে গায়েব করে দিলেন। এইটা কি মনুষ্যত্ব? এইটা কি মানুষের আচার আচরণ? আমি জানতে চাই আপনাদের কাছে। যদি আপনিও এই কাজের সাথে জড়িত থাকেন, আমি অনুরোধ করব, আমার ভিডিওটা যদি আপনার কাছে ভালো লাগে, এই কাজগুলো আর করবেন না, এই কাজগুলা থেকে বিরত থাকেন। যদি সম্ভব হয় নিজে কিছু করেন, পরিশ্রম করেন। রব্বুল আলামিন পরিশ্রম জিনিসটাকে খুবই পছন্দ করেন। রব্বুল আলামিন বলে দিয়েছেন, পরিশ্রম কখনো বেঈমানি করবে না, এটাই বাস্তব। আপনি শ্রম দেন, শ্রমের বিনিময়ে যদি আপনি কিছু উপার্জন করতে পারেন, এতেই অনেক আনন্দ পাবেন। কেন আপনি ওই পেজটা, প্রোফাইলটা নিয়ে নেবেন? আর আমি নতুন কিছু ভাই বোনদেরকে বলতেছি, প্রিয় ভাই এবং বোনেরা, শুনেন, আপনি ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে কাজ করতেছেন, সম্ভব হলে আপনি আজই মেটা ভেরিফাই করে নেবেন এবং রাইট ম্যানেজারের জন্য আবেদন করবেন। আপনার প্রোফাইল যদি থাকে, আপনি আরেকটা পেজ খুলবেন। পেজ খুলে আপনি কি করবেন? একটা রাইট ম্যানেজারের জন্য আবেদন করে দিবেন ফেসবুকের কাছে। যদি আপনাকে রাইট ম্যানেজার ফেসবুক দিয়ে দেয়, অন্তত পক্ষে আপনার এই রাইট ম্যানেজার নিয়ে একটু সময় দাঁড় হতে পারবেন। অনুরোধ থাকলো আপনাদের প্রতি। কারণ ফেসবুক মেটা ভেরিফাই করলে আপনার একটা উপকার হবে, আজ অথবা কাল আপনার প্রোফাইলটা যদি চলেও যায়, তাহলে আপনি প্রোফাইলটা ফিরে পাবেন, যদি ফেসবুকের কাছে সম্পূর্ণ আপনার ডকুমেন্ট গুলা অথেন্টিক এবং কি অরিজিনাল হয়ে থাকে। আর যদি এই প্রোফাইলটা সত্যিকারে আপনারই থাকে, একদিন না একদিন আপনি প্রোফাইলটা খুঁজে পেতে পারেন যদি মেটা ভেরিফাই করেন। আমার কথাগুলি যদি আপনার কাছে ভালো লাগে, তাহলে আমার ভিডিওটা ছড়িয়ে দিবেন সবার কাছে। আর যদি আমার কথাতে কোনো ভাই, কোনো বোন কষ্ট পেয়ে থাকেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি আসলেই অনেক এই ভিডিওগুলা দেখতেছি ইদানিং, তাই এই ভিডিওটা করতে বাধ্য হলাম। মনে কেউ কষ্ট আনবেন না, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। চলেন আমরা সবাই মিলে এই ফেসবুক সোশ্যাল মিডিয়া থেকে কিছু আর্নিং এর ব্যবস্থা করি। হিংসা ভুলে গিয়ে ভাই বোন হয়ে চলেন না আমরা একই ছাতের নিচে থেকে কাজ করে ফেসবুকে কাজ করব, ফেসবুক আমাদের টাকা দিবে, তাতে সমস্যা কিসের? ভালো থাকবেন সবাই, সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।